বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন দেখে নেই ঝামেলা ছাড়া খুব অল্প সময়ে জাস্ট কয়েক সেকেন্ডে কি করে শিং মাছ পরিষ্কার করবেন। অনেকেই মনে করেন এটা খুব ঝামেলা, আসলে খুব কঠিন কিছু নয়, খুব ইজি। আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, যে কোনো বাটি নেবেন বা চওড়া একটা কিছু নিয়ে নেবেন, আর সঙ্গে নেবেন এরকম তারের ছোবা। এটা কিন্তু ইউজ করা, হ্যাঁ, ইউজ করতে করতে ছোট হয়ে গেছে। তো যাই হোক, নিয়ে নিচ্ছি শিং মাছ। শিং মাছ থেকে প্রথমে শিং মাছ প্রচুর বিজল থাকে, যতটুকু সম্ভব আমি বিজলটাকে ছাড়িয়ে নেব বা ধুয়ে নেব। হয়ে গেল। শিং মাছটা আমার বাজার থেকে কেটে এনেছে, দেখতেই পাচ্ছেন কাটা। তো আমি সর্বপ্রথম ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এবার কি করব, এবার আমি শিং মাছটাকে জাস্ট এভাবে শুইয়ে দেব। এখানে আমি আমি আমার বাম হাতটা দিয়ে শক্ত করে ওর মাথাটাকে চেপে ধরবো। এই যে শিং মাছের মাথাটাকে দেখতেই পাচ্ছেন, শিং মাছের মাথাটাকে চেপে ধরবো এবং ডান হাত দিয়ে জাস্ট এভাবে বিসমিল্লাহ বলে ঘষা দেব। দেখতেই পাচ্ছেন, দেখেন আমার শিং মাছটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু শিং মাছ একদম সাদা হয়ে যায়, আর কিছু শিং মাছ দেখবেন যে যতই আপনি ঘষেন যাই করেন একদম পুরোপুরি সাদা হয় না, একটু কালচে হয়ে যায়, কারণ ওটা রঙই কালচে, ওটা আসলে আলগা ময়লা না। আপনি যতই ডলেন আলগা ময়লাটা উঠে যাবে। ঘুরিয়ে নিলাম আবার, কিন্তু যেটা গায়ে লেগে আছে, যেটা তার গায়ের রং, সেটা কিন্তু উঠবে না। তো আপনি দেখলেই বুঝবেন যখন করবেন। বেশিক্ষণ কিন্তু লাগছে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট হাইয়েস্ট আমার লাগবে একটা শিং মাছ পরিষ্কার করতে। আমি খুব যত্ন করে আলতো হাতে, এমন চেপে ধরবেন না যে শিং মাছ ভর্তা হয়ে যাবে বা ট্যাপ লেগে যাবে, এটা করা যাবে না। আলতোভাবে, দেখতে পাচ্ছেন অলরেডি আমার শিং মাছটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তারপর আমি এই জায়গাটা কি করে করব, এই যে ধরলাম এবং এইভাবে আমি এই জায়গাটা ঘষে নেব। দেখেন পরিষ্কার। এবার আসুন এই জায়গাটা, এই জায়গাটা আমি প্রথমে এভাবে নেব, মাথাটা উপর দিকে দিয়ে এবং লেজটা ধরে শিং মাছটাকে ঘষবো। আমি মাছ পরিষ্কার করতে সচরাচর ছাই অথবা লবণ কিছুই ব্যবহার করি না। আমি এমনি হাতে বেশি ভালো লাগে আমার কাছে, আমি এমনি করি। আর ছাইতে আমার হাতে ইনফেকশন হয়, আমি ছাই ধরি না। দেখেন, দেখতে পাচ্ছেন। এবার কি করব, এবার এই যে এখানে গর্ত আছে বা কাটা অংশ, এখানে আমি আঙ্গুলটা ঢুকিয়ে দেব। জাস্ট এইভাবে আঙ্গুলটা ঢুকিয়ে নিয়েছি, ঢুকিয়ে এটাকে টাইট করে ধরবো। তাতে করে আমার মাছটা ফসকে যাবে না বা পিছলে পড়বে না। এই যে হয়ে গেল আমার শিং মাছ পরিষ্কার করা, অলমোস্ট হয়ে গেছে। এবার আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে আমি এবার এই বুড়া আঙ্গুলটা বা বৃদ্ধাঙ্গুলি ঢুকাইয়ে দিব, ঢুকিয়ে দিয়ে এই যে সেম ভাবে বিষয়টা আমি ঘষে ঘষে পরিষ্কার করব। আমি এটা লেজটা ধরে নিচ্ছি, নয়তো গায়ে ছিটা আসে, মাছের ছিটাটা খুব বাজে লাগে, মাছ মাছ গন্ধ। তো যাই হোক, এই যে করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরেও আমি এভাবে ঘষে নেব। হয়ে গেল আমার শিং মাছ। দেখেন, দেখতে পাচ্ছেন একদম চকচকে। আমার কিন্তু কতক্ষণ লেগেছে, বেশিক্ষণ লাগে নেই, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনি শিং মাছ করে নেবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি, বের করে নিচ্ছি ময়লা। একটা কথা বলে রাখি, যদি আপনি বাজার থেকে শিং মাছ কাটিয়ে আনেন তাহলে কিন্তু আপনাকে এই যে ডিম, ভিতরে যদি ডিম হয় এটা বের করে নিতে হবে, হ্যাঁ, কারণ ওটা তো গলে যাবে। ডিমটা বের করে নিতে হবে, আলাদা রেখে নিতে হবে, আলাদা একটা বাটিতে রেখে তবে আপনাকে কাজগুলো করতে হবে। আর যদি আপনি নিজে কাটেন সেক্ষেত্রে তো আপনি অবশ্যই আগে পরিষ্কার করবেন, পরে কাটবেন। যাই হোক, এটা হচ্ছে শিং মাছের ডিম। তো আমি ডিমটা রেখে দিচ্ছি। সেম ভাবে আমি এটাকে শুইয়ে দিলাম। যদি আমার মনে হয় যে একটু বেশি সমস্যা হলে আমি একটু পানি দিয়ে নেব, তাহলে আরো দ্রুত উঠে যাবে। দেখুন, শুধু বিষয়টা হচ্ছে আমি এক হাত দিয়ে মাথাটা ধরবো, আরেক হাত দিয়ে লেজটাকে ঘষবো। হয়ে গেল আমার এক অংশ। এবার এটাকে ঘুরিয়ে নিলাম এবং এটাকে ঘষছি। হয়ে গেল। আপনার চাইলে এখানে একটু লবণ দিয়ে নিতে পারেন, অনেকের ধারণা লবণ দিলে তাড়াতাড়ি ওঠে,
বা লবণ দিয়ে কিছুক্ষণ শিং মাছটা মেখে রেখে দিতে পারেন তাড়াতাড়ি ময়লা ওঠার জন্য। আমি এসব কিছুই করিনি, আমি জাস্ট মাছটা ধরেছি এবং পরিষ্কার করছি। দেখুন, দেখতেই পাচ্ছেন আমার শিং মাছ কিন্তু অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে। এই পদ্ধতিতে আপনি ছোট থেকে বড় যে কোনো সাইজের শিং মাছ পরিষ্কার করতে পারবেন, যে কোনো সাইজের, ছোট থেকে বড়। আমি হাতটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন আমি আঙ্গুল চেঞ্জ করছি। যখন আমি উপর করে নেব, মাছটাকে ঘুরিয়ে নেব, তখন অবশ্যই আমার বৃদ্ধাঙ্গুলি দিতে হবে, নয়তো আমি ধরতে সুবিধে হবে না আমার। এখন আপনার যেভাবে সুবিধে ধরতে, মোট কথা হচ্ছে মাছটাকে আমার টাইট করে ধরতে হবে যেন পিছলে না যায়, খুলে না যায়, এটাই হচ্ছে ধরার কারণ। আর ভালো করে ঘষতে পারেন, কারণ আমাকে ঘষেই পরিষ্কার করতে হবে, যত দ্রুত ঘষবো তত দ্রুত পরিষ্কার হবে। দেখতেই পাচ্ছেন আমার শিং মাছ অলমোস্ট কমপ্লিট। এবার আমি এই জায়গাটা করব, তবে আপনাকে একটু খেয়াল করে প্রত্যেকটা অংশ ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমার শিং মাছটা একদম চকচকে হয়ে গেছে, অলমোস্ট সাদা হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি ধুয়ে দেখাচ্ছি। আমার যেহেতু ফ্যামিলি খুব ছোট, তো আমার 2টা শিং মাছই যথেষ্ট আমার জন্য, আমার আর লাগবে না। আপনি এইভাবে আপনার ফ্যামিলি মেম্বার যতজন আছে বা যতটুকু লাগবে আপনি করে নিতে পারেন। এখন এই অবস্থায় আপনি চাইলে লবণ দিয়ে একটু কষলে নিতে পারেন, ধুয়ে নিতে পারেন। আমার মাছ এমনি পরিষ্কার হয়ে গেছে, আমার লবণ লাগবে না। হয়ে গেল মাছ ধোয়া। দেখতেই পাচ্ছেন মাছ পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো রক্ত নাই, তবে একটু রক্ত পানি তো বের হবেই। যাই হোক, এবার আমি মাছগুলোকে 2 ভাগ করে নেব। নিলাম 2 ভাগ করে। এই মাছটা একটু বড়, আমি এটাকে 3 ভাগ করব। পছন্দ মতো আপনি পিস করবেন, আমি কেচি দিয়ে করছি, আপনি ছুরি দিয়ে করতে পারেন, আপনার ব্যাপার। আমার কাছে কেচিটা সুবিধা মনে হয়। আর আমি যেটা করি, মাছ কাটা কমপ্লিট, ঠিক আছে, কিন্তু আমি মাথাটা ফেলে দেই, কারণ মাথাটা থাকলে কাটা কাটা হয়ে যায় তরকারিটা বা সবজিগুলো, তো যে কারণে ঘাটা ঘাটা করলে ভালো লাগে না, তো আমি মাথাগুলো কেটে নিলাম। এই হচ্ছে মাথাগুলো, কারণ শিং মাছের মাথায় খাওয়ার কিছু নাই, আমি ফেলে দেব। আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। খুব সহজে, খুব অল্প সময়ে, অল্প পরিশ্রমে দেখেন আমার শিং মাছ হয়ে গেছে একদম চকচকে সাদা, দেখতেই পাচ্ছেন। আর এই যে কালো কালো, এটা হচ্ছে রং, এটা আপনি যত ঘষেন কোনোভাবে উঠবে না, কোনো কিছু দিয়ে ঘষেও তুলতে পারবেন না, ঠিক আছে। ধন্যবাদ।